নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি পনিরের একটা নিরামিষ পদ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। খুবই ইজি কিন্তু খুব টেস্টি। ডিনারে বানিয়ে দেখতে পারেন, রুটি পরোটা বা লুচির সাথে দারুণ যায়। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন, আর তার সাথে সাথে পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নিরামিষ পনিরের পদ তৈরি করেছি। প্রথমেই আমি একটা ছোট ক্যাপসিকাম আর ছোট একটা টমেটো কেটে নিয়েছি। ক্যাপসিকামটা চৌকো ছোট ছোট করে টুকরো করেছি, আর টমেটোর বীজটা বার করে নিয়েছি। নিয়ে এভাবে একটু লম্বা করে কেটেছি, এটা চৌকো করেও কাটতে পারেন। টমেটোটা খুব ছোট ছিল বলেই আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট আমি গোটা টমেটো নিয়েছি, এটা কাঁচা লঙ্কার সাথে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে 150 গ্রামের মতো পনির আছে। কড়াতে অল্প তেল দেব, দিয়ে পনিরটা আমি হালকা করে ফ্রাই করব। পনিরটা ফ্রাই করার পর একটু নুন জলে দিয়ে দেবেন। একটা বাটিতে নুন জল নিয়ে তাতে ডুবিয়ে রাখবেন, তাহলে পনিরটা কিন্তু শক্ত হয়ে যায় না। তাতে জাস্ট হালকা করে ভাজবো, এরপর এটা আমি তুলে নেব। ওই তেলে, যে তেলটা রয়ে যাবে, তাতে আমি হাই মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকাম আর টমেটোটা ভাজবো। জাস্ট হাই মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব, এতে টেস্টটা খুব ভালো হয়। তুলে নিয়েছি, এবার তেল দেব। তেলটা পরিমাণ মতো দেবেন। আর এতে জিরে আর তেজপাতা দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিতে চাইলে দিতে পারেন। একটু হলুদ দেব। এবার একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। এটা খুব অল্প তেলেই হয়ে যায়, খুব অল্প তেল দিয়ে এটা হচ্ছে। অল্প একটু আদা বাটা দিচ্ছি আমি, জাস্ট হাফ টিস্পুন হবে। একটুখানি নেড়ে নিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা দেব। ভালো করে নাড়িয়ে নেব। অল্প একটু নুন দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এটাও অপশনাল, জাস্ট অল্প দিয়েছি। আর টমেটোর যে জলটা ছিল বাটার পর মিক্সির জারে, সেটা দিয়ে দিলাম। এবার এতে আমি একটা কভার দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ এটা হতে থাকবে। 2-3 মিনিট পর আমি এটা খুলছি। মশলাটা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে আসছে। এরপর আমি এটাতে ক্যাপসিকাম আর টমেটোটা, যেটা ভাজা ভাজা করে রেখেছিলাম গোটা, সেটা দিয়ে দেবো। এবার পনিরগুলো দেব। পনিরটা দেওয়ার পর হালকা করে নাড়ব, হালকা করে মিশিয়ে নেব। এবার অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপরে, আর কাসুরি মেথি দিচ্ছি। পনিরের যে কোনো রান্নায় কাসুরি মেথি খুব ভালো যায়। একটু চাপা দিয়ে রাখবো। রেডি হয়ে গেছে আমার নিরামিষ ক্যাপসিকাম টমেটো পনির।